সাংবিধানিকভাবে একটা বিষয় মনে রাখবেন, এটা যেন সাংবিধানিক একটা অনুষ্ঠান হয়, সাংবিধানিকভাবে আমরা বৈশাখটাকে পালন করতে চাই। এই জন্য সাংবিধানিক উপায়ে যা কিছু করার সংবিধান মেনেই করবে। না ঠিক আছে, আমাদেরকে প্রোগ্রামটা শুরু করতে দেন, অলরেডি তো আমাদের টাইম পার হয়ে যাচ্ছে, তাই শুরু করুন। শুরু করুন। হ্যাঁ, আপনার অনুষ্ঠানের নামটা যেন কি? এটা বৈশাখী টক শো, আপনি বুঝতেছেন না? পিছনে একটা সাংবিধানিক লাগাইতেন, সাংবিধানিক বৈশাখী টক। দেখো তো এর মধ্যে, আরে ভাই প্রোগ্রামটা শুরু করতে দেন, আপনি যাবো লাইভ ক্যামেরা অ্যাকশন। দর্শক সবাইকে আমাদের আজকের বৈশাখী টক শোর পক্ষ থেকে, আমাদের হাই হাই টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের বৈশাখী টক শো। মানে এই বৈশাখ মানে হচ্ছে নতুন বছর, নতুন উদ্যমে নতুনভাবে শুরু করা। তবে যা কিছু শুরু করবো সব হচ্ছে সাংবিধানিক উপায়ে। অসাংবিধানিক যত বিষয় আছে তাকে দূরে রেখে সংবিধানটাকে কিভাবে সংবিধান সংশোধন করে, কিভাবে অসাংবিধানিক বিষয়গুলোকে কিভাবে সামনে রেখে সংবিধানের মধ্য থেকে কিভাবে এই বিষয়গুলো যাবেন তো আপনি আছেন, পরিচয় করে দিবেন আপনি। আরে শুনেন, আপনি সংবিধান থেকে একটু আগা, সংবিধানেই আছেন পড়ে। না, ঘটনা হয়েছে কি, আমার মাথার ভিতরে অলরেডি সংবিধান ঢুকে গেছে, আমি বেরোতে পারতেছি না। যাই হোক, আপনাদেরকে দর্শক একটু পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সংবিধান বিশেষজ্ঞ জনাব আলাউদ্দিন আহমেদ, এবং আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট এই সময়কার যিনি খুব মানে দুপুর একজন বক্তা, ছাত্রদের মধ্যে খুব ভালো একজন কথা বলেন, জনাব বেজালউদ্দিন টনি। যাই হোক দর্শক, তবে আপনাদেরকে বলে রাখছি, যারা আমাদের আজকে যে অতিথি আছে তাদের সাথে কথা বলতে চান, স্কুলে যে নাম্বার দিয়েছে যে কোনো সময় আপনারা ফোন দেবেন, আমাদের সরাসরি কথা বলি। জি জি, আপনারা এখানে সংবিধান বজায় রেখে অ্যামেন্ডমেন্ট 2016 এবং 56 অনুযায়ী, আর্টিকেল 65 অনুযায়ী সমস্ত কিছু ভাই আমাদের আমাদের দর্শকরা এত আপনার এই আর্টিকেল বুঝবে না আমাদের। তবে হ্যাঁ দর্শক, অলরেডি কিন্তু একটা ফোন চলে আসছে। দর্শক কে বলছেন, কোথেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি দর্শক, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ একদম পানির মতন ক্লিয়ার আপনার শোনা যাচ্ছে। আপনি কে বলছেন? বলেন, নাম বলে প্রশ্ন করুন। এই যে একটা কথা বলে ফেললেন যে নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা আমাকে বলেন তো, সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে নাম বলে প্রশ্ন করতে হবে? হ্যাঁ, ও দেখো, আপনার এই সচেতনতা আমার খুব ভালো লাগছে। জনগণ কিন্তু এখন সংবিধান খাচ্ছে। খাচ্ছে মানে কখন যে বমি করে। যাই হোক দর্শক, মানে ঠিক আছে, নাম বলবেন না, একটু অন্তত সালামটা তো দিবেন নাকি? আবারও সে একই কথা। আরে ভাই, সালাম দিয়ে প্রশ্ন করতে হবে, এটা সংবিধানের কোন জায়গায় লেখা আছে আমাকে বোঝান তো দেখি। বুঝতে পারছি, জনগণ অলরেডি সংবিধানের ভিতরে ঢুকে গেছে। আসলে একজন সংবিধান, আমার সংবিধান বিশেষজ্ঞ। যাই হোক দর্শক, আপনার মানে আপনি অন্তত আপনার সাংবিধানিক প্রশ্নটা করুন। হ্যাঁ এটাই আপনি যে যাদেরকে নিয়ে কথা বলতেছেন, মানে আজকের এই বৈশাখী টক শো, হ্যাঁ এই যে সকল মেহমানরা আছে, ওনাদের নেত্রী কিন্তু বলেছে যদি আবার বলেন, মানে ওনাদের নেত্রী হ্যাঁ বলেছিলেন যে যদি জনগণের সরকার সংসদে যায় তাহলে এই সংবিধান ওনারা ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ওনারা কি জনগণের সরকার নয় নাকি ইঞ্জিনিয়ারিং সরকার? আপনি শুরু থেকে সংবিধান নিয়েছিলেন, কিন্তু মাঝে কিন্তু অসাংবিধানিক প্রশ্ন করে ফেলছেন। যাই হোক, এই সংবিধানটাকে অসাংবিধানিক, আসলে উনি এখন একটা যেই অসাংবিধানিক